এদেরকে এই মুহূর্তে নিয়ে যাব যে ধানের জমিতে পানি নামায় হাল চাষ করছে, ওইগুলোতে ওদেরকে ছেড়ে দিব। আর একবারে এখন ছাড়লে একবারে সন্ধ্যার সময় আসবে বাড়িতে, এর আগে আর বাড়িতে আসবে না। কারণ ওই যে মাটি থেকে জির পোকা ওইগুলো হাল চাষ করতেছে, তো ওইগুলো এই উঠে এইগুলোই খায়া থাকে, সারাদিন আর আসে না বাড়িতে। আল্লাহ, এইগুলো হাঁটতে হাঁটতে চলে যাবে। প্রচন্ড সকাল সকাল অনেক ঠান্ডা লাগে। আল্লাহ, হুস, হুস। আমার একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা কাশি। দেখেন এক দৌড় দিয়া ওরা চলে যাবে ওই যেখানে হাল চাষ করে রাখছে ধানের জমিতে, ওইখানে অনেক দূরে চলে গেছে। উপরে জমিতে পানি নামায় হাল চাষ করছে, দেখতেই পারতেছেন। আর নিচে এই ধরে গাড়া দিয়ে পানি আসছে, ওইগুলো খাইতেছে। যেহেতু একবারে হচ্ছে আমি একবারে কিন্তু গড় থেকে মানে ফার্ম থেকে বার করেই ডাইরেক্ট ছেড়ে দিছি, বাড়িতে কোনো খাবার পানি কোনো কিছুই দেই নাই, একদম ডাইরেক্ট ছেড়ে দিছি। এখানে চলে আসছে, তো এখানে সারাদিনই থাকে এই জায়গায়। কি খায় আমি জানি না। খাবার না থাকলে তো বাড়িতে চলে যেত, বাড়িতে একলা একলাই যাইতে পারি, কিন্তু যায় না, সারাদিনই থাকে এই জায়গাটা দিয়ে। উপরের ক্ষেতে উঠে যাইতেছে, উপরের ক্ষেতে উঠে যাইতেছে, ওই ক্ষেতগুলোতেই সারাদিন এখন থাকে। কিছুদিন পরে হয়তো এই পুরা জমিতেই পানি নামায় হাল চাষ করবে এগুলোতে।
আর এখন ওনারা আগে ধরছে, এটা কিছুদিন পরে পুরা জমিতে আবার কিছুদিন ধান লাগানো হয়ে গেলে তারপরে আর কিন্তু সাইরা রাখা যাবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।